সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ডেইজি ম্যাম তোমাদের পাশে আছি। আজকে আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 5 ইউনিট 3 বি কোয়াইট প্লিজ লেসনটি পড়ব। এর বিভিন্ন অংশ কোশ্চেনের সমাধান করব। আমরা ইতিপূর্বে ইউনিট 1 এবং ইউনিট 2 শেষ করেছি। তোমরা যারা নতুন প্লেলিস্টে ক্লাসগুলো দেখে নেবে। তাহলে চলো লেসনটি আমরা শুরু করি। ইউনিট 3 অধ্যায় 3 বি কোয়াইট প্লিজ, শান্ত থেকো দয়া করে। তাহলে আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে শান্ত থেকো দয়া করে। এখন 1.1 লেসনের 1.1 এ বলা আছে রিড দ্য ফলোইং কনভারসেশন, নিচের কথোপকথনগুলো পড়ো অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এবং অভিনয় করো। নিচে কতগুলো কথোপকথন দেয়া আছে, অর্থাৎ কনভারসেশন দেয়া আছে, বলেছে এগুলো পড়তে এবং এগুলো অভিনয় করতে। এখানে দেখো অভিনয় করার যদিও সুযোগ নেই, তাহলে আমরা একটা অভিনয়ের মতো করে চিন্তা করতে পারি। এখানে দুটো ছেলেকে দেখা যাচ্ছে, একজন দরজা খুলে ভিতরে ঢুকছে, একজন কিন্তু দরজার বাইরে, একজন দরজার ভিতরে, অর্থাৎ বাড়ির ভিতরে। সে কিছু বলছে আর একজনকে আঙ্গুল মুখে দিয়েছে। তাহলে এগুলো দ্বারা আমরা কি বোঝাতে বুঝতে পারছি। ইরহান হ্যাজ কাম টু, এটা একটা সিন, এই সিনটাতে বলা আছে অর্থাৎ দৃশ্য, ইরহান হ্যাজ কাম টু প্লে অ্যাট রায়ানস হোম। ইরহান রায়ানের বাসায় খেলতে এসেছে। তাহলে এ হচ্ছে ইরহান এবং এ হচ্ছে রায়ান। রায়ানস লিটল সিস্টার ইজ স্লিপিং ইন দ্য নেক্সট রুম। বলা আছে রায়ানের ছোট বোন, রায়ানস লিটল সিস্টার, রায়ানের ছোট বোন কি করছে, পাশের রুমে, পাশের কক্ষে ঘুমাচ্ছে। এখন দেখো আমরা পড়ব। প্রথমে ইরহান দরজা খুলে লাউডলি অর্থাৎ জোরে বলছে, হ্যালো, ও হে রায়ান, আর ইউ দেয়ার, তুমি কি এখানে আছো? রায়ান বলছে, ইরহান বি কোয়াইট প্লিজ, ইরহান শান্ত থেকো দয়া করে, মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন ঘুমাচ্ছে। ইরহান, ও সরি, ও দুঃখিত, আই ডিডন্ট মিন টু বি লাউড, আমি জোরে বলতে চাইনি। লেটস প্লে ক্যারম, চলো ক্যারম খেলি। রায়ান বলছে, ওকে ঠিক আছে, বাট স্পিক ইন আ লো ভয়েস, কিন্তু নিচু স্বরে কথা বলবে। ডোন্ট বি নয়েজি, কোলাহল করবে না। ইরহান বলছে, গট ইট, বুঝতে পেরেছি। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, আমাকে এক গ্লাস পানি দাও দয়া করে। আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। রায়ান বলছে, শিওর, অবশ্যই। রায়ান লিভস, রায়ান, এটা একটা সিন, দেখো রায়ান চলে গেল, অ্যান্ড রিটার্নস উইথ আ গ্লাস অফ ওয়াটার, এবং একটা পানির গ্লাস হাতে নিয়ে ফিরে এলো। হেয়ার ইউ গো, এই নাও, ড্রিঙ্ক স্লোলি, আস্তে আস্তে পান করো। এখন দেখো ইরহান বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ আ বিট কোল্ড, পানিটি একটু ঠান্ডা, পানিটা একটু ঠান্ডা, বিট কোল্ড মানে একটু ঠান্ডা। আই প্রিফার, আমি পছন্দ করি, ওয়ার্ম ওয়াটার, উষ্ণ পানি, প্রিফার মানে পছন্দ, ওয়ার্ম মানে উষ্ণ পানি। রায়ান বলছে, মি টু, আমিও, দেখো টি ডাবল থাকলে ও হয়, মি টু, আমিও। নাও, এখন গেট দ্য ক্যারাম বোর্ড, ক্যারাম বোর্ডটি বের করো। ইটস নিয়ার দ্য বুক শেলফ, এটা বইয়ের তাকগুলোর কাছেই আছে। নট দ্যাট ফার, অনেক দূরে নয়। ইরহান, আই কান্ট সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। ইটস ডার্ক হেয়ার, এখানে অন্ধকার। রায়ান বলছে, ও আই সি, ও বুঝতে পারছি। লেট মি টার্ন দ্য লাইট অন, আমাকে লাইটটা অন করতে দাও। ইরহান, ফাউন্ড ইট, হ্যাঁ পেয়েছি। ও নো, দ্য বোর্ড লুকস ডার্টি, ও নো মানে আরে বাবা, এটা এই ধরনের একটা সংলাপ। দ্য বোর্ড লুকস ডার্টি, এটা বোর্ডটি নোংরা দেখাচ্ছে। রায়ান বলছে, লেটস ক্লিন ইট, চলো এটি পরিষ্কার করি। ইরহান বলছে, ডান, হ্যাঁ হয়ে গেছে। লেটস প্লে, চলো খেলি। ইউ গো ফার্স্ট, তুমি প্রথমে। রায়ান বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, ডোন্ট টক লাউডলি, জোরে কথা বলবে না। ইরহান, ওকে ঠিক আছে, আইল বি কোয়াইট, আমি শান্ত থাকবো। আশা করি তোমরা সকলেই টেক্সটটা বুঝতে পেরেছো, অর্থাৎ সিচুয়েশন গুলো বুঝতে পেরেছো এবং কনভারসেশন গুলো বুঝতে পেরেছো। এখন দেখি আমরা 2.1 এ
এক্সারসাইজে কি দেয়া আছে, ইচ অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেবিল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড। এখানে টেবিল দেওয়া আছে, বলেছে প্রত্যেকটা ওয়ার্ডের একটি করে অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ দেয়া আছে। ফাইন্ড দ্য ওয়ার্ড, শব্দটি খুঁজে বের করো, এন্ড দ্য অপোজিট ইন দ্য পেয়ার্স, এবং এই শব্দটি একটি করে শব্দ নাও এবং কি করবে এর অপোজিট ওয়ার্ডটা খুঁজে আমাদেরকে পেয়ার সৃষ্টি করতে হবে, অর্থাৎ জোড়ায় আমাদেরকে কলামের মধ্যে লিপিবদ্ধ করতে হবে। নাও রাইট দেম ইন কলাম এ এন্ড কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেখানো হয়েছিল টেক্সটের মধ্যে, আমি সবগুলি তোমাদের জন্য এখানে করে রেখেছি। তাহলে চলো দেখি। দেখো এখানে 12টি ওয়ার্ড আছে, তাহলে 6টি মেইন ওয়ার্ড আছে এবং সেই মেইন ওয়ার্ডের পাশাপাশি জোড়ায় আরো 6টি ওয়ার্ড রয়েছে, আমরা পেয়ার করব। তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের, এই 6টি ওয়ার্ডের কি আছে, 6টি অপোজিট ওয়ার্ড রয়েছে। স্ট্রং, স্ট্রং মানে কি শক্তিশালী, শক্তিশালী বিপরীত ওয়ার্ড হচ্ছে দুর্বল বা উইক, তাহলে স্ট্রং এবং উইক মিলে একটা পেয়ার হয়ে গেল। ডার্ক অন্ধকার, লাইট আলোকিত, তাহলে এটা একটা পেয়ার। ডার্টি নোংরা, ক্লিন, এটা একটা পেয়ার। কোয়াইট শান্ত, লাউড, এটা একটা পেয়ার। নিয়ার নিকটবর্তী, ফার দূরবর্তী, এটাও একটা পেয়ার হয়েছে। এখানে একটি ওয়ার্ড বাদ গিয়েছে, দেখো ওয়ার্ম, তাহলে ওয়ার্ম হচ্ছে উষ্ণ, তাহলে ওয়ার্মের বিপরীতে আসবে কি কোল্ড, অর্থাৎ ঠান্ডা। এখন চলো আমরা 2.2 তে কি আছে দেখে নিই। মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস। বাক্য তৈরি করতে বলেছে ইউজিং দ্য অ্যান্টোনিম, ব্যবহার করো বিপরীত আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডগুলোর বিপরীত শব্দকে নিয়ে তোমাদেরকে মেক সেন্টেন্স করতে বলা হয়েছে। অ্যান্টোনিমস অর্থ অপোজিট মিনিং। তাহলে এখানে দেখো দিস ওয়াটার ইজ কোল্ড, এখানে কোল্ড এর নিচে আন্ডারলাইন করা আছে, বলা হয়েছে যে এই আন্ডারলাইন ওয়ার্ডের বিপরীত অর্থাৎ অপোজিট মিনিং ওয়ার্ড আমাদেরকে নিতে হবে এবং আরেকটি সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে দিস ওয়াটার ইজ কোল্ড, এই পানিটি ঠান্ডা, তাহলে আমরা এর বিপরীত বলতে পারি দিস ওয়াটার ইজ ওয়ার্ম, এই পানিটি উষ্ণ। তাহলে আমাদের কোল্ড এর বিপরীত ওয়ার্ড আমরা পেয়েছি ওয়ার্ম বা বসিয়ে দিলাম। এখন দেখো পরের গুলো, দ্য বয় ইজ হেলদি, ছেলেটি স্বাস্থ্যবান, তাহলে এইখানে আন্ডারলাইন আছে হেলদি নিচে, তাহলে এর বিপরীত বা অপোজিট মিনিং ওয়ার্ডস কি হবে, অ্যান্টোনিম ওয়ার্ড হবে আনহেলদি, হেলদি আনহেলদি। দেখো সেন্টেন্স গুলো কিন্তু একই রকম রয়েছে, শুধুমাত্র কি করেছি আন্ডারলাইন ওয়ার্ড গুলোকে আমরা বিপরীত ওয়ার্ড গুলো বসিয়েছি। তারপরে দেখো স্টপ রাইটিং প্লিজ, স্টপের জায়গায় আমরা বসিয়েছি স্টার্ট রাইটিং প্লিজ। রায়ান ইজ হ্যাপি টুডে, রায়ান ইজ আনহ্যাপি টুডে। হি রাইটস কুইকলি, হি রাইটস স্লোলি, কুইকলি স্লোলি, হ্যাপি আনহ্যাপি, স্টপ স্টার্ট, হেলদি আনহেলদি, কোল্ড ওয়াটার, ওয়ার্ম। আশা করি তোমরা ওয়ার্ডগুলো এবং সেন্টেন্সগুলো বুঝতে পারছো। এখন চলো আমরা চলে যাই 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস ইম্পারেটিভ সেন্টেন্স। একটা ভাষার আমরা একটা পার্ট নিব, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ বাক্য অনেক প্রকারের হয়, ওখান থেকে একটি বাক্যের প্রকার তোমাদের দেখে এখানে এক্সপ্লেইন করা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায় এর এক্সাম্পল গুলো আমরা এখানে দেখে নিই। দেখো প্রথমে বলেছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজড ইন দ্য টেক্সট, এগুলো কিন্তু আমরা টেক্সটে ব্যবহার পেয়েছি। স্পিক ইন আ লো ভয়েস, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ডোন্ট বি নয়েজি, বি কোয়াইট প্লিজ, লেটস প্লে ক্যারম, এগুলো কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স আমরা টেক্সটের মধ্যে পেয়েছিলাম। এবং খেয়াল করো এই সেন্টেন্স গুলোতে প্রত্যেকটা সেন্টেন্স একটা করে বলা হয়েছে দিস সেন্টেন্সেস টেল সামওয়ান টু ডু সামথিং। এই বাক্যগুলোতে টেল সামওয়ান কাউকে কিছু বলা হচ্ছে, টু ডু সামথিং কিছু করতে, টু ডু সামথিং মানে কিছু একটা করতে বলা হচ্ছে এই সেন্টেন্সগুলোর মাধ্যমে। দিজ আর ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলোই হচ্ছে ইম্পারেটিভ বাক্য, অর্থাৎ কাউকে কিছু করতে বলা হবে, এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই কাউকে যে কিছু বলা হবে এগুলো আসলে কি হতে পারে, কমান্ড হতে পারে, আদেশ হতে পারে, ইনস্ট্রাকশন নির্দেশনা হতে পারে, অর এক্সপ্রেস রিকোয়েস্ট অথবা কোনো অনুরোধও হতে পারে। তাহলে কাউকে কিছু করতে বলবো আমরা, এখানে 3 ধরনের বাক্য আসতে পারে, কমান্ড, ইনস্ট্রাকশন অর এক্সপ্রেস রিকোয়েস্ট। An imperative sentence gives a command, instruction or express request. It usually starts with a
ভার্ব। একটা নোটিস করো, এখানে দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। স্পিক বলো, গিভ দাও, ডোন্ট যেও না বলো না, বি কোয়াইট শান্ত থাকো, লেটস চলো, তাহলে প্রত্যেকটা কিন্তু আমাদের একটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যই হচ্ছে ভার্ব দ্বারা কোনো বাক্য তৈরি হলে সেটা অবশ্যই কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে, এবং সেগুলো হবে অবশ্যই কমান্ড, ইনস্ট্রাকশন অথবা রিকোয়েস্ট ধরনের বাক্য। এখানে আরো কতগুলো এক্সাম্পল দেয়া আছে, চলো দেখি। বি কাইন্ড দয়ালু হও, হ্যাঁ, অথবা অন্যের উপকার করো, এই ধরনের বি কাইন্ড দয়ালু হও। লিসেন কেয়ারফুলি সাবধানতার সহিত শুনো। ওপেন ইউর বুক তোমার বই খোলো। ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধৌত করো। প্লিজ কিপ সাইলেন্ট দয়া করে নীরবতা বজায় রাখো। ডোন্ট টাচ দ্যাট ওটা স্পর্শ করো না। ডোন্ট মেক আ নয়েজ গন্ডগোল করো না। লেট মি রিসাইট দ্য পোয়েম আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও। লেট হার এক্সপ্লেইন দ্য টপিক তাকে বিষয়টি ব্যাখ্যা করতে দাও। লেটস আস প্লে টুগেদার আমাদেরকে একসঙ্গে খেলতে দাও। এগুলো হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। এখন দেখো 4.1, এখানে বলেছে রাইট ইম্পারেটিভ সেন্টেন্সেস ফর ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। রাইট ইম্পারেটিভ সেন্টেন্স বলছে ইম্পারেটিভ সেন্টেন্স লিখো ফর ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। এখানে একটা করে স্টেটমেন্ট দেওয়া আছে, উদ্ধৃতি দেওয়া আছে, এবং বলেছে যে এর আলোকে একটি করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে আমি এগুলো প্রত্যেকটাই করে রেখেছি, চলো দেখে নেই। এ নাম্বার আছে ইউর ফ্রেন্ড ইজ মেকিং আ নয়েজ ওয়াইল ইউ আর ডুইং ইউর হোমওয়ার্ক। তুমি যখন তোমার বাড়ির কাজ করছো, হোমওয়ার্ক করছো, তখন তোমার বন্ধু কি করছে, মেকিং আ নয়েজ একটা গন্ডগোল বা নয়েজ সৃষ্টি করছে। তখন তোমার ইম্পারেটিভ সেন্টেন্স আকারে তুমি একটা তাকে কিছু বলবা, কিছু করতে বলবা, তাহলে কিভাবে তুমি সেটা বলবা? বি কোয়াইট প্লিজ শান্ত থাকো প্লিজ। তারপরে আছে ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইউর ব্যাগ। এটা একটা স্টেটমেন্ট। ইউ আর আস্কিং ইউর ক্লাসমেট তুমি তোমার শ্রেণী বন্ধুকে বলছো যে হেল্প ক্যারি ইউর ব্যাগ তোমার বইটা বহন করতে সাহায্য করতে। তাহলে তুমি কিভাবে তাকে রিকোয়েস্ট করবে? এটা একটা রিকোয়েস্ট, প্লিজ ক্যারি মাই ব্যাগ আমার ব্যাগটি দয়া করে নাও। তাহলে আমরা সেন্টেন্সের মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্স গুলোকে বোঝার চেষ্টা করছি। ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড তুমি কারো দ্বারাই কি করছো, বোর্ডটা পরিষ্কার করতে নিতে চাচ্ছ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে, ক্লিন দ্য বোর্ড বোর্ডটি পরিষ্কার করো। ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইউর ফ্রেন্ড তুমি তোমার বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলতে চাচ্ছ। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তুমি কিভাবে বলবে, লেটস প্লে ক্রিকেট চলো ক্রিকেট খেলি। ইউ ওয়ান্ট ইউর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন তুমি তোমার ভাইকে বৃষ্টির মধ্যে বাইরে যেতে নিষেধ করছো, মানে নিষেধ করতে চাচ্ছ। তাহলে তুমি কি বলবা, ডোন্ট গো আউট বাইরে যেও না, ডোন্ট গো আউট। তাহলে আশা করি তোমরা এই লেসনটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।